আমি স্মরণ করছি গত সোমবারে 4 ফেব্রুয়ারি আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই এবং আমার স্নেহপদ ছাত্র বাংলাদেশ আহলে হাদিস জামাতের আহলে হাদিস ছাত্র সমাজের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্র নেতা, পিএইচডি গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান ফয়সাল আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা গভীরভাবে তাকে স্মরণ করছি এবং সাথে সাথে আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরকে জান্নাতের বাগিচা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব দান করুন, আল্লাহুম্মা আমিন। এত কম বয়সের ভিতরে শাহাদাত হোসেন খান ফয়সাল যে এলেম অর্জন করেছেন, যে অবদান রেখেছেন, আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিকল্প যেন তৈরি করে দেন। এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আল্লাহর শুকর আদায় করছি যে আমাকে এখানে কিছু বলার জন্য, ইনভাইট করার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মানুষের মাথা ছাড়া যেভাবে মানুষকে কল্পনা করা যায় না, অনুপভাবে এখলাসবিহীন ইবাদতকে অনুপভাবে কল্পনা করা যাচ্ছে না। এখলাস হচ্ছে পিওর কিছু কাজ করা, পিওর বস্তুকে বলা হয় এখলাস। আমরা অনেকে বলে থাকি খালেস, সেখান থেকে বলা হচ্ছে এখলাস। আর শরীয়তে পরিভাষা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজ করা হয় তাকে বলা হচ্ছে এখলাস। এখলাসবিহীন কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যে কাজে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না হয় আল্লাহ রাব্বুল আলামিন সে কাজ গ্রহণ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, আখলিসু আমালাকুম ফাইন্নাল্লাহ লা ইয়াকবুলু মিনাল আমাল ইল্লা মা খাল্লাসা লাহু, যে তোমরা তোমাদের আমলকে বিশুদ্ধভাবে আমল করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসবিহীন কোনো আমল কবুল করেন না। এই জন্য আমরা চেষ্টা করব, যে কোনো কাজ করব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। এই জন্য আমরা যে ইবাদত করছি সে ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানত যে দুটি শর্ত, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করার জন্য। আল ইখলাসু লিল্লাহি ওয়াহদা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। অথচ আজকে আমরা দেখতে পারছি যে আমরা ইবাদতের ক্ষেত্রে, আমরা পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করি। যে কাজের ভিতরে যদি ইখলাস না হয় তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সে কাজ কবুল করবেন না। তার ভিতরে যদি লৌকিকতা থাকে তাহলে তার ইবাদত কবুল করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। যারা সালাত আদায় করবে মুসল্লি, তাদের জন্য বলা হচ্ছে, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল দুজক। কারণ আল্লাযীনা হুম ইরাউন, তারা সালাত আদায় করেছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। তাহলে সালাত আদায় করে সে জাহান্নামে যাবে, তার ভিতরে যদি লৌকিকতা থাকে, ইখলাস না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে চায় তাদের দুটি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? দুটি। এক নম্বর হচ্ছে ফালইআমাল আমালান সালিহা, যে বিশুদ্ধভাবে আমল করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সে আমল করতে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেটাই হচ্ছে ইখলাস।
এই জন্য ইখলাসে বিপরীত হচ্ছে রিয়া এবং ইখলাসে বিপরীত হচ্ছে শিরক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অন্যথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আমপাড়ার শেষ এবং 2টি সূরার আগে একটি সূরা নাজিল করেছেন, তার নামই রেখেছেন সূরাতুল ইখলাস, এবং তার অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফিকহীন, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুহতাজ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেননি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান নাই এবং তার পিতামাতা নাই। আল্লাহ এক অদ্বিতীয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেউ নাই। অথচ আজকে দেখুন আমরা পারিবারিকভাবে হোক, ধর্মীভাবে হোক, আমরা আজকে ইবাদত করতে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করছি, ইবাদত করতে যে আমরা বিভিন্নভাবে রিয়া করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যারা অর্থ ব্যয় করে এবং পরকালকে বিশ্বাস করে না, তাদের উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তাদের উদাহরণ হচ্ছে যে যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যের জন্য খরচ করে, ব্যয় করে, এবং যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের উদাহরণ হচ্ছে ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিরুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলাইহি শাই। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন যারা আল্লাহকে দেখার উদ্দেশ্যে আমল করবে না, তাদের উদাহরণ হচ্ছে যে একটি পুরস্কার স্বচ্ছ পাথরের উপরে যদি বালু থাকে আর উপর থেকে যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে যেভাবে সেই পাথরে কোনো বালু থাকবে না, অনুরূপভাবে মানুষের আমলও সেভাবে বিনাশ হয়ে যাবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আজকে আমরা ইবাদত করছি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আমরা ইবাদত করছি পদের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বলছেন যে আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ সবই আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। হে রাসূল আপনি বলে দেন কুল ইন্না সালাতি, আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সে আল্লাহর জন্য সঁপে দিলাম যিনি জগৎ সমূহের মালিক। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমরা যে সালাত আদায় করছি, কুরবানি করছি, আমাদের জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। মানুষকে দেখানোর উদ্দেশ্য হলে সে আমল কবুল হবে না, হবে না, হবে না। অথচ আজকে আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্য করছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যাদেরকে নেওয়া হবে তারা 3 শ্রেণীর ব্যক্তি হবে এবং তারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ লোক হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালুন নাস ইকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম যে কিয়ামতে ফয়সালা হবে তাদের মধ্যে 3 ব্যক্তি হবে যারা দুনিয়াতে আমাদের কাছে সবচেয়ে ভালো লোক ছিলেন। প্রথম হবেন যারা শহীদ, যারা নিজের জীবনকে আল্লাহর পথে শহীদ হয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন। তৃতীয় ব্যক্তি হচ্ছে যারা ইলম শিক্ষা অর্জন করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন এবং কোরআন তেলাওয়াত করেছেন। অর্থাৎ যারা বড় বড় আলেম, বড় বড় কারি, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রথম ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে শহীদকে যে তুমি কেন শহীদ হয়েছো, তাই সে বলবে যে আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
যে তুমি শহীদ হয়েছো এই জন্য যে মানুষ তোমাকে পলওয়ান বলবে, শক্তিশালী বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। ক্বালা কাযিব ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিয়ুকালা জারিয়ুন, এই জন্য তুমি শহীদ হয়েছো যেন মানুষ তোমাকে পালোয়ান বলে। অনুরূপভাবে যে ব্যক্তি খরচা করেছে, দান করেছে, তাকে বলা হবে তুমি কেন দান করেছো? সে বলবে আল্লাহ তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এবং অনুরূপভাবে যারা আলেম, যারা বক্তা এবং যারা কোরআন তেলাওয়াত, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা একই বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে না, তুমি মানুষকে দেখানোর উদ্দেশ্য করেছো। এই জন্য আমি নিজে এবং সকল ওলামাকে বলবো যে আমরা ওয়াজ করব, আমরা তেলাওয়াত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি এমনটি হয় যে আমি ওয়াজ করছি, মানুষ আমাকে বড় বক্তা বলবে, মানুষ আমাকে কারি বলবে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদেরও ছাড়বেন না। এই জন্য আমি বিনীত অনুরোধ করব, আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছেন, তাদের অন্তরে যেন এমন ভাব না হয় যে আমি বক্তৃতা দিচ্ছি, মানুষ আমাকে বড় বক্তা বলবে, মানুষ আমাকে কারি বলবে, তাহলে কিন্তু তার সব শেষ হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য করতে হবে, দুনিয়ার জন্য না। অনেক বক্তা আছেন যে কন্ট্রাক্ট বেসে ওয়াজ করেন, এত টাকা না হলে যাব না, এবং এত টাকা অগ্রিম দিতে হবে, এমনটি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমি তোমাদের কোনো পুরস্কার চাচ্ছি না, তোমাদের কাছে আল্লাহর কাছে চাচ্ছি। তাই জন্য আমি অনুরোধ করব যে আমরা ওয়াজ করব, আমরা বক্তৃতা দিব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। এমন যেন ভাব না হয় যে আমি মানুষের কাছে একজন বড় বক্তা হিসাবে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বক্তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে কারো বডির দিকে তাকাবেন না, কারো সুরতের দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে কে কী উদ্দেশ্যে আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার অন্তরের দিকে। এই জন্য আমরা বিশুদ্ধভাবে আমল করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী প্রথম হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে প্রতিটি কাজ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে, আর মানুষ যা করবে তার প্রতিফল হবে। এই জন্য আমরা দুনিয়াতে যে নিয়ত করব আমাদের সেই উদ্দেশ্য হবে। এই জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। যদি এটি না হয় তাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে। বিশেষভাবে আজকে যারা আমরা রাজনীতি করি, তারা দেখা যাচ্ছে সকল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পাওয়ার জন্য। বিশেষভাবে নির্বাচন আসলে তারা বিভিন্নভাবে মানুষদেরকে বলে থাকেন যে আমি এই কাজ করেছি, এই কাজ করেছি। কেউ যদি উল্লেখ করে তাহলে কিন্তু তার আমল নষ্ট হয়ে যাবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে তোমরা মানুষকে দান করে সেটা উল্লেখ করো না, তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। অথচ আজকে আমরা মুসলমান হয়ে আমরা এভাবে উল্লেখ করছি, এটা কিন্তু আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানত দুটি শর্ত, তার মধ্যে একটি হচ্ছে আল ইখলাসু লিল্লাহি ওয়াহদা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইতাআতুর রাসূল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। এই জন্য আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করতে হবে এবং বিশুদ্ধভাবে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য দেখুন, আমরা যখন সালাতে দাঁড়াই, সূরা ফাতিহাতে পড়ি, তখন আমরা কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া আল্লাহ আমরা তোমার ইবাদত করি একমাত্র এবং তোমার কাছে সাহায্য চাচ্ছি, আমরা কিন্তু সেটা বলি। অথচ আজকে আমরা ইবাদত করতে যেয়ে আবার দেখবেন অনেক মসজিদের সাথে মাজার আছে। আমাদের বিশ্ব ঢাকা শহরে দেখা যাচ্ছে প্রায় মসজিদের সাথে মাজার। আমরা সালাত আদায় করে আবার মাজারে গিয়ে দোয়া করছি।
তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা তোমার ইবাদত করছি আর তোমাকে প্রার্থনা করছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট নয় আমরা মাজারে যে বলছি কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে কিন্তু আমরা অহরহ করে যাচ্ছি। এই জন্য উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি নিজে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আজকে যে বিষয়টি নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে কিন্তু আমাদের ভিতরে লৌকিকতা, রিয়ার ভাব বেশি রয়েছে। আপনার সাধারণ লোক বলুন, আলেম ওলামা বলুন, কেউ কিন্তু এর থেকে ছাড় নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা করব যে আল্লাহ আমরা যে কোনো কাজ করব তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন আল্লাহর কাছে অনেক আমল পেশ করা হবে কিয়ামত দিবসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আমলগুলো গ্রহণ করবেন না, কারণ তাদের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, যে আমার কাছে অনেক আমল পেশ করা হবে কিন্তু আমি সেগুলো গ্রহণ করব না, সেগুলো ধুলির করার নাই, উড়ে যাবে। এই জন্য আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইখলাসের সাথে আমল করার জন্য অনুরোধ দান করুন। অবশেষে আমি ওলামা কেরামদের উদ্দেশ্যে একটি কথা অনুরোধ করব। দেখুন, আমরা বাংলাদেশের ভিতরে খুবই স্বল্প লোক, আমাদের আলেম ওলামাদের সংখ্যাও কম, সব দিক দিয়ে আমরা কম। বাংলাদেশে যদি আপনার 15 কোটি লোক হয়, তার মধ্যে হয়তো আমরা 1 থেকে 2 কোটি লোক হবে, কিন্তু আমাদের ভিতরে যারা ওলামা কেরাম আছেন অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের মাসলা মাসাইলগুলো ভিন্নতা হওয়ার জন্য যে যারা সাধারণ লোক আছেন তাদের মধ্যে বিভিন্নতা দেখা যায়। এই জন্য অনুরোধ করব যেগুলো একেবারে কমন সেই বিষয়গুলো আমরা ইখতিলাফ না করে আমরা সমন্বয় করার চেষ্টা করব। বিশেষভাবে আজকে দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু আলোচক, কিছু বক্তা আছেন বিশেষভাবে সংগঠন কেন্দ্র করে তারা হারামভাবে ফতোয়া দিচ্ছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব যে যেহেতু এইটা সবাই গ্রহণ করেছেন, আপনার ভিন্ন মত থাকতে পারেন, তো এইভাবে ফতোয়া দেওয়া আমার মনে হয় এটা ঠিক হবে না। তাই জন্য এই ব্যাপারটা সুবিধের দিকে দেখবেন, যাতে করে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি না হয়, মতনৈক্য না হয়, তাহলে আমার মনে হয় আমাদের মনে সমন্বয় হবে। হ্যাঁ, তবে যারা সংগ্রহণ করছেন তাদের ভিতরে উদারতা থাকতে হবে, ওয়াসিয়াত থাকতে হবে, সবার দিকে আন্তরিকতা গ্রহণ করতে হবে। কিন্তু এই ব্যাপারে নেগেটিভ কোনো বক্তব্য না দিয়ে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি মনে করছি যদি আমরা সমন্বয়ে কাজ করতে পারি তাহলে আমাদের ভিতরে ঐক্য ঠিক হবে। তা না হলে এই গুটি কয়েক আলেমের জন্য আমাদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হবে, ফাটল সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন, আমাদেরকে হিদায়াত দান করুন। আমরা যেন সমাজের দিকে তাকিয়ে আহলে হাদিস ঐক্যকে যেন অটুট থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। অবশেষে আবারও আমার প্রাণপ্রিয় ছাত্রনেতা শাহাদাত হোসেন খান ফাইসালের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য এবং তার জন্য দোয়া করার জন্য, তিনি আকস্মিক চলে গেছেন, তার নির্ধারিত সময় চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন এবং কর্তৃপক্ষ আমাকে সময় দেওয়ার জন্য আমরা দোয়া করছি। এবং বিশেষভাবে যে এই মাদ্রাসা কাজ হচ্ছে, মসজিদে কাজ হচ্ছে, আমি বিনীত অনুরোধ করব যে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজের জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে ভালো কাজের জন্য আমরা সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে, এই মসজিদকে সুন্দর করুন, পরিপূর্ণ দান করুন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন যারা আসছেন দূর দূরান্ত থেকে কষ্ট করে বৃষ্টির ভিতরে। আলহামদুলিল্লাহ, দেখুন আমি বলেছিলাম যে বৃষ্টি চলে যাবে, কি বলেন বৃষ্টি চলে যায়নি? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, যে আল্লাহ তুমি বৃষ্টি দিয়েছো এবং বৃষ্টি কবুল সরে নিয়েছো, এই জন্য আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।